সোনাইয়ের ক্ষতি করে কমলিনী স্বতন্ত্রকে ফাঁসানোর চেষ্টা করছে বর্ষা। অন্যদিকে সোনাইকে পেয়ে স্বতন্ত্র কমলিনী দারুণ খুশি। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী গান গেয়ে সোনাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে স্বতন্ত্র কোনো কিছু লেখালেখিতে ব্যস্ত। কমলিনী স্বতন্ত্রকে বলে, কি লিখছ? স্বতন্ত্র বলে, এই তো সোনাই বাড়িতে এসেছে, ওর তো অনেক কিছুর প্রয়োজন, সেগুলোরই লিস্ট করছিলাম আর কি, ওর জামা কাপড়, খাবার দাবার এইসব। কমলিনী বলে, একদম আইসক্রিম, চকলেট এইসব কিছু লিখবে না, চিপস একদমই নয়, এগুলো খেলেও খুবই কম খাবে, আর বাড়তি মাখন, পনির আর সেই সাথে চিকেন এগুলো আনবে বেশি করে, আমার মেয়েটা চিকেন খেতে খুব পছন্দ করে। এরপরেই স্বতন্ত্র বলে, সত্যি সোনাই বাড়িতে এসে সব কিছু কেমন আলোয় ভরে গেছে, তাই না? কমলিনী বলে, একেবারেই তাই, মেয়েটা আসার পরেই মনটা বড্ড খুশি খুশি লাগছে, মনে হচ্ছে নতুন করে জীবন শুরু হয়েছে। স্বতন্ত্র বলে, নতুন করেই তো, আমার আর তোমার মেয়ে সোনাই, আমরা ওকে আমাদের নিজেদের সন্তানের মতো করে বড় করে তুলব। ওর মা কতটা কান্নাকাটি করছিল বলো তো, ওর মা সোনাইকে আমার হাতে তুলে দিল, আরও ওর দায়িত্বও দিল। আমি কখনোই ওকে অযত্ন করব না, আর ওর অযত্ন হতেও দেব না, সবসময় ওকে আগলে রাখবো, ও যা কিছু চাই সবটা ওকে এনে দেব। ও যাতে কখনোই এইটা ফিল করতে না পারে ওর জীবনে কিছু অপূর্ণ আছে। তখনই কমলিনী বলে, শুধু ওর মা কান্নাকাটি করে ওর দায়িত্ব তোমাকে দিয়েছে সেই জন্য? স্বতন্ত্র বলে, সেটাই যে একমাত্র কারণ বিষয়টি এমন নয়, ধরতে পারো দুধের স্বাদ আমি ঘোলে মেটাচ্ছি। স্বতন্ত্রের কথা শুনে কমলিনীর মন খারাপ হয়। স্বতন্ত্র বলে, আমি এমনিতেই কথাটা বলেছি ইয়ার কি করে, তুমি আবার সিরিয়াসলি নিয়ে মন খারাপ করো না প্লিজ। কমলিনী বলে, আমি তো নিষ্ফলা, এমন একটা বয়সে বিয়ে করেছি আমরা, আমি চাইলেও তোমাকে একটা সন্তান দিতে পারবো না, আর আমি জানি তোমার একটা সন্তানের বড্ড চাহিদা আছে জীবনে, সেই চাহিদা হয়তো কখনোই পূরণ হবে না। স্বতন্ত্র, আমাদের যদি জীবনের প্রথম সময়গুলোতে দেখা হতো তবে কতই না ভালো হতো বলো, আজ হয়তো তোমার আর আমার একটা সন্তান থাকতো। স্বতন্ত্র বলে, এটা তুমি ঠিকই বলেছ, যতই আমি মিঠি, বুবলাই, বাবিলকে কোলে পিঠে করে বাবার স্নেহ দিয়ে বড় করি না কেন, ওরা সবসময় আমার বন্ধুর সন্তান ছিল। সবসময় মিঠি ভেবেছে আমি ওদের বাবার বন্ধু, বাবার মতো, ঠিক তেমনি আমি ওদের বাবা হতে পারিনি গো। ওরা তো আমাকে বাবার মতো ভাবে, আর আমার কাছে ওরা আমার বন্ধুর সন্তান, আমার সন্তানের মতো। তাই বলে আমি যাদেরকে কম ভালোবাসি তা কিন্তু নয়। কমলিনী বলে, সেই কথা কি আর আমাকে বুঝিয়ে বলতে হবে নাকি? আমি তো জানি তুমি ওদেরকে খুব ভালোবাসো, তুমি আমাকেও খুব ভালোবাসো, কিন্তু তুমি কি জানো আমি তোমায় কতটা ভালোবাসি? আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি স্বতন্ত্র, তুমি আমার জীবনের সব কিছু। স্বতন্ত্র বলে, আমি তো জানি কমলিনী, আমরা একে অপরকে খুব ভালোবাসি। তবে হ্যাঁ, এবার নাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে, সোনাইয়ের জন্য সব কেনাকাটা করতে হবে তো নাকি? স্বতন্ত্র কমলিনী দুজনেই সোনাইকে পেয়ে ভীষণ এক্সাইটেড। এরপর দেখানো হয় পরদিন সোনাইয়ের জন্য অনেক কিছু উপহার কিনেছে স্বতন্ত্র কমলিনী, জামা কাপড়, খাবার দাবার, প্রয়োজনীয় যাবতীয় যা কিছু সবটাই কিনেছে। কমলিনী স্বতন্ত্র আজ দারুণ খুশি, তাদের একটা মেয়ে হয়েছে, যার ছোঁয়ায়, যার আলোতে পুরো বাড়ি ঝলমল করছে। স্বতন্ত্র বলে, চলো চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কমলিনী বলে, কেন গো, তোমার বাড়ির প্রতি এত টান কিসের, হ্যাঁ, খুব মিস করছো নাকি? স্বতন্ত্র বলে, হ্যাঁ খুব মিস করছি, আর কেন মিস করছি সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো। বাড়িতে ফিরলেই ওই রকম একটা ফুটফুটে মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরবে, বাবি বলে ডাকবে, এই অনুভূতিটা কতটা ভালো লাগে সেটা কি তুমি বুঝবে? কমলিনী বলে, হুম হুম, বুঝতে পারছি তো, না মানে এতদিন যখন আমি বাড়িতে ছিলাম তখন তো বাড়ির প্রতি তোমার এত টান দেখিনি, আর এখন বড্ড টান। স্বতন্ত্র তখন কমলিনীকে বলে, কি যে বলছো না, তুমি তো আমার জীবনে আছোই, তোমাকে ছাড়া কি আমি আমার জীবন ভাবতে পারি? তুমি তো সবসময় আমার পাশে আছো কমলিনী, কিন্তু ওই মেয়েটা দেখো, কত মিষ্টি, কত ফুটফুটে একটা মেয়ে, আর আমাদেরকে এই একদিনেই কতটা আপন করে নিয়েছে। কমলিনী বলে, মেয়েটা কিন্তু বড্ড পাকা আর স্পষ্টবাদীও।
একেবারে আমার মতো। স্বতন্ত্র বলে, না না আমার মতো। কমলিনী বলে, অমনি তাই না? যেই না একটা গুণের কথা বললাম অমনি বললে তোমার মতো। কেন, ও কি আমার মতো নয়? তখনই স্বতন্ত্র বলে, ঠিক আছে বাবা, তোমারই মতো। কমলিনী বলে, হয়তো যদি খারাপ গুণ তখন তার বলতে না যে আমার মতো। কমলিনীকে তখন স্বতন্ত্র বলে, আচ্ছা ঠিক আছে, ওর যত ভালো গুণ সব তোমার মতো, আর যত খারাপ গুণ সব আমার মতো, ঠিক আছে? তখনই কমলিনী হাসতে থাকে। কমলিনী বলে, দেখো কাণ্ড, এমনভাবে আমরা কথা বলছি যেন আমাদেরই সন্তান, তাই আমাদেরই স্বভাব চরিত্র পাবে। তখনই স্বতন্ত্র বলে, তাতে কি হয়েছে? হ্যাঁ রে ঠিক, বংশগতভাবে অনেক অভ্যেস থাকে, তবে হ্যাঁ, যাদের সাথে থাকছে, যে পরিবেশে বড় হয়ে উঠছে, সেই পরিবেশের মতন তো হবে, তাই না? আমাদেরও তো ছাপ পড়বে ওর ভেতরে। তখন তুমি দেখবে, ওকে দেখলে মনে হবে এই তো স্বতন্ত্রের মতো, আর আমারও তখন মনে হবে এই তো কমলিনীর মতো। এই বলে দুজনেই হাসতে থাকে। এরপরেই স্বতন্ত্র বলে, মেয়েটাকে লেখাপড়া করাতে হবে বুঝলে, আর সেই লেখাপড়ার দায়িত্ব তোমার। 1 বছর আগে বাড়িতে পড়াশুনো করাবে, আর তারপরে স্কুলে ভর্তি করাবো। কমলিনী বলে, ও আচ্ছা, আমি একা লেখাপড়া করাবো, আর তুমি তুমি কী করবে? স্বতন্ত্র বলে, আমি তো আর সবসময় বাড়িতে থাকবো না, বাড়িতে যখন থাকবো তখন মেয়েটা আমার কাছেই পড়াশুনো করবে, আর বাদ বাকি সময় তুমি দেখে রাখবে। কমলিনী বলে, এই তো বলতে আমার ফটোগ্রাফির ক্লাস করা উচিত, আর এখন আমি ফটোগ্রাফির ক্লাস করব না বুঝি? স্বতন্ত্র বলে, সে তুমি ফটোগ্রাফির ক্লাস কতটা করো সেটা তো আমার জানাই আছে, তবুও যদি তোমার যেতে ইচ্ছে করে মাঝে মাঝে যাবে, তখন বড় মাসি আর মাসিই দেখে রাখবে। কমলিনী বলে, তা যা বলেছ, তবে জানো তো বর্ষার প্রতি আমার একদমই ভরসা নেই। তার কীভাবে কথাগুলো বলছিল মেয়েটাকে, একেবারে যেন ওকে সহ্যই করতে পারছে না। স্বতন্ত্র বলে, বর্ষা বুবলাইয়ের বউ, শুধুমাত্র সেজন্য আমাদের সাথে আছে, তা না হলে ওকে কিছুতেই ওই বাড়িতে রাখতাম না। বুবলাইয়ের জন্য বড্ড খারাপ লাগে, এখনও বুবলাই ওই মেয়েটার সাথে লড়াই করছে। কমলিনী বলে, আচ্ছা, আমরা কি পরে পারবো ওকে হোমে পাঠিয়ে দিতে? স্বতন্ত্র বলে, তোমাকে যতদূর চিনি তুমি একদমই ওকে আর হোমে পাঠাতে পারবে না, ওর মায়ায় বাধা পড়েছ। তখনই কমলিনী বলে, আর তুমি তুমি বুঝি বাধা পড়নি? তুমি মনে হয় একটু বেশিই জড়িয়ে গেছো। ওর মা যদি পরে ওকে আমাদের থেকে নিয়ে যায়? স্বতন্ত্র বলে, যদিও ওর চলে যাওয়ার হয়তো যাবে, ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে, তবে এই মুহূর্তটাকে আমি উপভোগ করতে চাই। এই মুহূর্তটা তো সত্যি, আর তাছাড়াও পরে কি হবে না হবে সেই সব কিছু ভেবে মেয়েটাকে ভালো না বেশি তো আর থাকতে পারবো না। তখনই কমলিনী বলে, আমার মনে হয় ওকে অ্যাডপ্ট নিলেই ভালো হবে। স্বতন্ত্র বলেন, তবে ওর মা পরে যদি রাজি না হয়? কমলিনী বলে, কেন রাজি হবে না কেন? ওকে যদি আমরা দত্তক নিই তবে তো ওরও আমাদের প্রতি একটা অধিকার থাকবে, তখন আর কেউ চাইলেও ওকে আমাদের বাড়ি থেকে সরাতে পারবে না। হ্যাঁ, এখন হয়তো বাড়িতে সবাই মেনে নিচ্ছে, কিন্তু যখন ওরা জানবে বরাবরের জন্য মেয়েটাকে আমরা আমাদের কাছে রাখতে চাইছি, ওরা কি আর পছন্দ করবে? হ্যাঁ, এটা ঠিক, মিটিল বাবিল ওরা হয়তো মেনে নেবে, আর বুবলাই বুবলাই মানবে না গো। বর্ষা নিশ্চয়ই ওর কান ভাঙাবে, আর তখন বুবলাইও অমত প্রকাশ করবে। স্বতন্ত্র বলে, তাতে কি হয়েছে? কে কি ভাবলো তাতে কি যায় আসে? বাবিল পড়াশুনো করেছে, চাকরি করছে, বিয়ে করেছে, বুবলাই সেও বিয়ে করেছে, সংসার করছে, আর মিঠি সেও চাকরি পেয়েছে, কদিন পর বিদেশে চলে যাবে, তাই ওদের আপত্তি করার তো কোনো কারণ নেই, যে যার জীবন নিয়েই তো ব্যস্ত আছে। তখনই কমলিনী বলে, আর মিঠির তো মন জুড়ে হিংসে, ও হিংসে করবে দেখো, ও একদমই তোমার ভালোবাসার ভাগ দিতে চাইবে না। স্বতন্ত্র বলে, আরে না, কী সব বলছো তুমি? মিঠির চাইতে সোনাই তো অনেক ছোট, তাই না? মিঠি হিংসে করবে না দেখো, বরং আরও সবাই ওকে ভালোবাসবে, আগলে রাখবে, যত্নে রাখবে। তখনই কমলিনী বলে, কিন্তু বর্ষাকে আমার একদমই ভরসা নেই, বর্ষা যদি মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে? এরপরেই স্বতন্ত্র বলে, তবে তো আমাদেরকেও কঠিন হতে হবে, বর্ষার বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রয়োজন পড়লে আমি রুখে দাঁড়াবো। তো বন্ধুরা, বুঝতেই পারছো, সোনাইকে বরাবরের জন্য নিজেদের কাছে রাখার কথা ভাবছে স্বতন্ত্র কমলিনী, কারণ এই 2 দিনেই তারা মেয়েটার মায়ায় বাধা পড়েছে। অন্যদিকে কোথাও গিয়ে মনে হচ্ছে সোনাইয়ের মা হঠাৎ করে সোনাইকে মুখার্জি বাড়িতে দিয়ে গেল, আর এদিকে বর্ষা সোনাইকে একেবারেই সহ্য করতে পারছে না। তবে কি সোনাইয়ের ক্ষতি করে কমলিনী আর স্বতন্ত্রকে
কোনোভাবে ফাঁসাতে চাইছে বর্ষা। অন্যদিকে সোনাইয়ের মা হঠাৎ করেই সোনাইকে অধরা মাধুরীতে রেখে গেল। এটা কি কোনোভাবে ভোরের চাল? ভোরের কথাই কি এইভাবে নন্দা তার নিজের সন্তানকে কমলিনীকে দিয়ে গেল? হয়তোবা কমলিনীকে বিপদে ফেলতে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।